মহালয়াতে কী করবেন না, যে গুরুত্বপূর্ণ 18টি কাজ অবশ্যই করবেন। আশ্বিনের অমাবস্যা তিথির সময়সূচি আমরা আজকে জেনে নেব। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার, আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া। এদিন বিশেষভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া, শ্রাদ্ধ কার্য আদি করতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এখন আমরা এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিচ্ছি। ভারতে 20 সেপ্টেম্বর মধ্যরাত্রি 12:16 থেকে অমাবস্যা শুরু হবে, যেটি রাত 12টার হিসেবে ঘড়ির কাঁটার হিসেবে 21শে সেপ্টেম্বর, এবং পরদিন মধ্যরাত্রি 1:23 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে, অর্থাৎ রবিবার সারা দিন রাত থাকছে অমাবস্যা তিথি। বাংলাদেশের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর মধ্যরাত্রি 12:46 থেকে শুরু হচ্ছে, ঘড়ির কাঁটার হিসেবে সেটি 21শে সেপ্টেম্বর হয়ে যায় রাত 12টার হিসেবে, এবং পরদিন রাত্রি 1:53 পর্যন্ত থাকবে, অর্থাৎ রবিবার সারা দিন রাত থাকছে অমাবস্যা তিথি। দুবাই ও মানের সময় অনুযায়ী 20 সেপ্টেম্বর রাত্রি 10:46 থেকে শুরু হচ্ছে, 21শে সেপ্টেম্বর রাত্রি 11:53 পর্যন্ত। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর রাত্রি 9:46 থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 10:53 পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে রাত্রি 2:46 থেকে 22শে সেপ্টেম্বর ভোর 3:53 পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর ভোর 3:46 থেকে 22শে সেপ্টেম্বর ভোর 4:53 পর্যন্ত। অস্ট্রেলিয়াতে ভোর 4:46 থেকে 22শে সেপ্টেম্বর ভোর 5:53 পর্যন্ত। লন্ডনের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর সন্ধ্যে 7:46 থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 8:53 পর্যন্ত। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডের ক্ষেত্রে 20 সেপ্টেম্বর রাত্রি 8:46 থেকে 21শে সেপ্টেম্বর রাত্রি 9:53 পর্যন্ত। আমেরিকা, কানাডার ক্ষেত্রে 20 সেপ্টেম্বর দুপুর 2:46 থেকে 21শে সেপ্টেম্বর দুপুর 3:53 পর্যন্ত। আমরা সারা বিশ্বের এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিলাম। তো চলুন আমরা জেনে নিই যে গুরুত্বপূর্ণ 18টি কাজ সম্পর্কে। এই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। মহালয়াতে এবং দুর্গাপূজার পুরো সপ্তাহে সংযম পালন বা শুচিতা রক্ষা করা অবশ্যই কর্তব্য। মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে এই দ্রব্যগুলি আপনারা বর্জন করবেন। মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কৃষ্ণপ্রসাদ ভোজন করাতে পারেন, দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। মহালয়াতে পিতৃপুরুষের উদ্দেশ্যে মৃৎ পাত্রে, মাটির পাত্রে কৃষ্ণপ্রসাদ প্রদান করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, এবং বিশেষভাবে তর্পণ ক্রিয়া আদি করতে পারেন, এবং সেই কৃষ্ণপ্রসাদ ছাদে বা পুকুর পাড়ে, পুকুরে, নদীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করবেন, অধিক হরিনাম জপ কীর্তন করবেন, প্রাতঃস্নান, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন, তুলসীতে জলদান, তুলসী প্রদক্ষিণ, প্রণাম প্রার্থনা করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, তীর্থ ভ্রমণ বা কৃষ্ণ মন্দিরে বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন। মহালয়ার দিনে সম্ভব হলে গয়া, বারাণসী, নবদ্বীপ, মায়াপুরে গঙ্গায় পিণ্ডদান, তর্পণ ক্রিয়া আদি করতে পারেন, বা নিকটস্থ পবিত্র নদীতে তর্পণ করতে পারেন। সম্ভব হলে গাভী সেবা, গাভী মাতার পরিচর্যা করতে পারেন। বাড়িতে সকলে অবশ্যই মহালয়া সহ দুর্গাপূজার পুরো সপ্তাহে নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। মহালয়ার দিন বাড়িতে ভিক্ষুক এলে খালি হাতে ফেরাবেন না, তাকে কৃষ্ণপ্রসাদ প্রদান করতে পারেন। গীতা বা অন্যান্য শাস্ত্রগ্রন্থ দান করা সর্বোত্তম। মহালয়াতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, বাড়ি ক্রয়, জমি ক্রয়, বিয়ের আশীর্বাদ, অন্নপ্রাশন প্রভৃতি সংস্কার কার্য মহালয়াতে করবেন না, এবং নখ, চুল, দাড়ি প্রভৃতি ক্ষৌরকর্ম করবেন না। এদিন সাধারণত কোনো নতুন শুভ কাজের আরম্ভ করা হয় না, এবং কোনো বৈষ্ণব অপরাধ, সমালোচনা প্রভৃতি করবেন না। তো এই 18টি গুরুত্বপূর্ণ কার্য এই মহালয়া উপলক্ষে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই বছরের মহালয়াতে আংশিক গ্রাস সূর্যগ্রহণ রয়েছে। সারা বিশ্বের সূর্যগ্রহণের সময়সূচি আমরা প্রদান করেছি, আপনারা অবশ্যই এই নিয়মাবলী পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।